সবাইকে স্বাগতম। আমি ঈশিতা ঘোষাল। আজ আমি আপনাদের শোনাবো এমন এক গ্রামের গল্প যেটা শুধু আসামে নয়, সারা দেশেই অভিশপ্ত বলে পরিচিত। হ্যাঁ, কথা বলছি মায়াং গ্রামে, যেখানে সূর্য ডোবার পর মানুষ পা রাখার সাহস করে না। বলা হয় সেখানে আজও চলে তন্ত্র সাধনা, কালা জাদু আর অশরীরী আত্মাদের হাহাকার। যদি আপনাদের সাহস থাকে তবে গল্পটা শেষ পর্যন্ত শুনবেন। আর মনে রাখবেন, এই গল্পের অনেক কথা এসেছে আমার এক সাবস্ক্রাইবারের কাছ থেকে। উনি নিজেই এই ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। আমরা সবাই জানি পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো নিয়ে হাজারো কাহিনী প্রচলিত, কিন্তু কিছু কাহিনী এতটাই রহস্যে ঢাকা যে মানুষ আজও বিশ্বাস করতে চায় না, আবার অস্বীকারও করতে পারে না। আমার সাবস্ক্রাইবার অনুরোধ করেছেন এই গল্পটা যেন আমি আপনাদের সামনে তুলে ধরি। তাহলে প্রস্তুত তো? সাহস থাকলে ঘটনাটা শেষ পর্যন্ত শুনে দেখুন। আসামের গভীরে অবস্থিত একটি ছোট্ট গ্রাম মায়াং। বাইরে থেকে একদম সাধারণ মনে হলেও এই গ্রামের রাতের ইতিহাস অদ্ভুত অন্ধকারে ঢাকা। স্থানীয়দের বিশ্বাস, এই গ্রামে বহু বছর আগে এক তান্ত্রিক তার সাধনা করতে গিয়ে ভয়ঙ্কর মৃত্যুর শিকার হয়। মৃত্যুর আগে সে শপথ করে যায়, যতদিন কেউ এখানে বসবাস করবে ততদিন এই গ্রাম অভিশপ্ত থাকবে। এই ঘটনার পর থেকে গ্রামে একের পর এক অস্বাভাবিক মৃত্যু হতে থাকে। রাতে অচেনা সুরে মন্ত্রপাঠ শোনা যায়, শুকনো গাছে অদ্ভুত ঝুলন্ত ছায়া দেখা যায়। কেউ ভোরের আগে গ্রাম ছাড়তে না পারলে তাকে আর জীবিত অবস্থায় পাওয়া যায় না। একদিন আমার সেই সাবস্ক্রাইবারের এক বন্ধু সাহস করে তার ক্যামেরা নিয়ে ঢুকেছিল মায়াং গ্রামে। উদ্দেশ্য ছিল সব সত্যিটা প্রমাণ করা। 3 বন্ধু, রাহুল, অর্ণব আর পিয়ালি। ওরা প্রত্যেকেই ব্লগার, ইউটিউবে হরর কন্টেন্ট করে। একদিন রাহুল বলে, চল, এত জায়গা তো ঘুরলাম, কিন্তু আসামের মায়াং গ্রামে যদি একটা রাত কাটাতে পারি, আমাদের চ্যানেল একদম ফাটিয়ে দেবে। অর্ণব একটু ভয় পেয়ে বলে, শুনেছি ওখানে নাকি লোক ঢুকে আর ফেরে না। তখন পিয়ালি হেসে হেসে বলে, ভয় পেলে ভৌতিক চ্যানেল চালাও কেন? চলো প্রমাণ করি আজ সব কুসংস্কার। ওরা ঠিক করলো রাতেই গ্রামে ঢুকবে। গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে জঙ্গলের সরু রাস্তা পেরিয়ে মায়াং গ্রামে ঢুকলো। চারপাশে একদম নিস্তব্ধতা, একটা কুকুরও ডাকছে না, কোনো পাখির ডাক নেই, যেন গ্রামটা শ্বাসরোধ করে অপেক্ষা করছে। রাত তখন 10টা। তারা ভাঙা একটা কুড়ে ঘরে বসে ক্যামেরা চালু করলো। হঠাৎ পিয়ালি বলে, তোমরা শুনলে কারোর হাঁটার শব্দ আসছে না? ক্যামেরায় তখন ধরা পড়ল দূরে এক কালো ছায়া গাছের পেছনে দাঁড়িয়ে। রাহুল চেঁচিয়ে বলল, কেউ আছো? কোনো উত্তর নেই। হঠাৎ বাতাস থেমে গেল। নিস্তব্ধতার মধ্যে ফিস ফিস করে ভেসে এলো, ফিরে যাও। ওরা গ্রামে ঢুকে একটা পুরনো মন্দির খুঁজে পেল। মন্দির ভেঙে ধ্বংসস্তূপে পরিণত, মাঝখানে এক কালো পাথরের শিবলিঙ্গ। অর্ণব কাছে যেতেই হঠাৎ তার মাথায় ভয়ঙ্কর ব্যথা শুরু হলো। সে কেঁপে উঠে বলল, মনে হচ্ছে আমার মাথার মধ্যে কেউ বাড়ি মারছে। ঠিক তখনই ক্যামেরা রেকর্ড করতে করতে ক্যামেরা বন্ধ হয়ে গেল। আবার চালু করলে দেখা গেল ফুটেজে একজন সাদা শাড়ি পরা দাঁড়িয়ে আছে মন্দিরের ভেতরে, অথচ বাস্তবে কাউকে দেখা যাচ্ছিল না। পিয়ালি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, চল এখান থেকে বের হয়ে যাই, দয়া করে চল। কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছিল না। যে রাস্তা দিয়ে এসেছিল সেটা হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। ঘড়িতে রাত তখন 12টা। 12টা বাজতেই মন্দিরের চারপাশ থেকে ভেসে এলো মন্ত্রপাঠের আওয়াজ। ভীষণ এক ভয়ঙ্কর মন্ত্রপাঠ হচ্ছিল। তারা চারপাশে তাকাতেই দেখল অদ্ভুত কালো ছায়াগুলো ধীরে ধীরে এগিয়ে আসছে। একসময়
সেই সাদা শাড়িওয়ালা যে মহিলাকে দেখা গেছিল সেটা হঠাৎ সামনে এসে দাঁড়ালো। তার চোখ দুটো জল জল করছে। সে বলল, তোমরা এখানে কেন এসেছো? এই অভিশাপ ভাঙা যাবে না। এখানে রাত কাটালে তোমাদের প্রাণ নিয়ে যাবে। পিয়ালি এবার প্রচন্ড ভয় পেয়ে গেছে। পিয়ালি হাউমাউ করে কাঁদতে লাগলো। রাহুল আর অর্ণব মরিয়া হয়ে পালাতে চাইল, কিন্তু চারপাশে শুধু অন্ধকার, কোনো পথ নেই। হঠাৎ মাটি ফেটে বেরোচ্ছে কান্নার শব্দ। অর্ণব চিৎকার করে পড়ে গেল মাটিতে। রাহুল তার বন্ধুকে বাঁচাতে গেল, কিন্তু তার চোখের সামনে কোনো এক অদৃশ্য শক্তি অর্ণবকে টেনে নিয়ে গেল। ভোর হতেই স্থানীয়রা দেখে গ্রামের বাইরে রাহুল আর পিয়ালি অচেতন অবস্থায় পড়ে আছে, কিন্তু অর্ণবকে আর পাওয়া যাচ্ছে না। পরে রাহুল হাসপাতালে জ্ঞান ফিরে বলেছিল, আমাদের ক্যামেরায় সব রেকর্ড হয়েছিল, কিন্তু পরে যখন মেমোরি কার্ড দেখলাম সব ডিলিট, শুধু একটা ক্লিপ রয়ে গেছে। সেই ক্লিপে দেখা যাচ্ছিল একটা ছায়া হাত নাড়ছে, মুখ ঢাকা, আর পেছনে অর্ণবের ভয়ঙ্কর চিৎকার। রাহুল আর পিয়ালি হাসপাতালে ভর্তি। ডাক্তাররা বলে শরীরে কোনো আঘাত নেই, কিন্তু মানসিকভাবে ট্রমা হয়েছে। রাতে নার্স দেখতে পায় রাহুল ঘুমের মধ্যে ফিসফিস করছে। ও এখনো অর্ণবকেই ডেকে যাচ্ছে। ঠিক তখনই জানলা নিজে থেকে খুলে গেল। ভেতরে ঠান্ডা হাওয়া ঢুকছে। সবাই শুনতে পেল অর্ণবের গলার মতো শব্দ, আমি এখানেই আছি। কিন্তু কেউ দেখতে পেল না। পিয়ালি জেগে উঠে হঠাৎ বলল, ওকে আমি দেখেছি, করিডোরের শেষ প্রান্তে অর্ণব দাঁড়িয়েছিল। সিসিটিভি ফুটেজ চেক করলে দেখা গেল আলোর ঝলকানির মতো 1 সেকেন্ডের জন্য সত্যি কারোর ছায়া ছিল, কিন্তু তারপরই মিলিয়ে গেল। ডাক্তাররা বলছে এটা ভ্রম, কিন্তু পিয়ালি শপথ করল ওটা অর্ণবই ছিল। কয়েকদিন পর সাহস করে রাহুল ও পিয়ালি আবার গেল মায়াং গ্রামে। এবার তারা স্থানীয় এক পুরোহিতকে নিয়ে গেল। ভাঙা মন্দিরে পৌঁছতেই আবার ভেসে এলো কান্নার শব্দ। হঠাৎ দুজনে শুনল অর্ণবের কণ্ঠ স্পষ্ট বলছে, আমাকে এখানে বেঁধে রাখা হয়েছে, আমাকে নিয়ে যা, আমাকে ছেড়ে দিতে বল। পুরোহিত মন্ত্র পড়তে শুরু করলেন। বাতাস কেঁপে উঠল, গাছের পাতায় অদ্ভুত শব্দ হলো, মন্দিরের ভেতর ধোঁয়া উঠতে লাগলো, আর ভেসে উঠল অর্ণবের অস্পষ্ট ছায়া। মন্ত্র শেষ হতেই ধোঁয়া মিলিয়ে গেল। ধোঁয়া মিলিয়ে যাওয়ার পর হঠাৎ রাহুল আর পিয়ালি দেখলো অর্ণব মাটিতেই পড়ে আছে অজ্ঞান অবস্থায়। ওরা দৌড়ে গিয়ে তাকে তুলে নিল। অর্ণবের ধীরে ধীরে জ্ঞান ফিরে আসতেই ফিসফিস করে বলল, আমি জানি না কিভাবে আমি বেঁচে ফিরলাম, মনে হচ্ছিল কেউ আমাকে ধরে রেখেছিল। এখন সব চুপ। 3 বন্ধু ভয়ে কাঁপতে কাঁপতে বেরিয়ে এলো গ্রাম থেকে। ভোরের আলো উঠতেই গ্রামের পরিবেশ আবার স্বাভাবিক হয়ে গেল। 3 জন আজও জীবিত, তবে ওরা সবাই একমত, মায়াং গ্রামে সত্যি কিছু অজানা শক্তি কাজ করে। ওরা আর কখনো গ্রামে ফিরে যায়নি, আর কাউকেই সেখানে রাতে যাওয়ার পরামর্শ দেয় না। প্রশ্ন হলো, তাদের অভিজ্ঞতা কি শুধুই মানসিক ভ্রম ছিল, নাকি সত্যি কোনো অভিশপ্ত শক্তি এখনো মায়াং গ্রামে ঘুরে বেড়াচ্ছে? সত্যিটা হয়তো আমরা কেউ কোনোদিনও জানতে পারবো না। সেই রাতের ঘটনার পর ওরা কয়েক মাস হাসপাতালেই ছিল। কারো শরীর ভীষণ দুর্বল হয়ে গেছিল, কেউ ভীষণ ট্রমাটাইজ ছিল। তারা মাঝে মাঝেই শুনতে পেত ফিসফিসানি কণ্ঠ। ডাক্তাররা কিছু সেরকম বুঝতে পারেনি, শুধু এটুকুই বলেছিল এরা ভীষণ মানসিক ট্রমার মধ্যে দিয়ে গেছে। সবথেকে অদ্ভুত ব্যাপার হলো, তাদের মধ্যে যে একজন ক্যামেরাটা হাতে নিয়েছিল সে আজও মাঝে মাঝে ঘুমের মধ্যে উঠে বলে, আমার পেছনে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা একটা মহিলা। স্থানীয়রা বলে মায়াং গ্রামের অভিশাপ আজও ভাঙেনি। দিন হলে গ্রামটা নিস্তব্ধ, কিন্তু রাত নামলেই শোনা যায় চিৎকার, কান্না আর মন্ত্রপাঠের শব্দ। অনেকে চেষ্টা করেছে ওখানে রাত কাটাতে, কিন্তু কেউ ফিরতে পারেনি স্বাভাবিক অবস্থায়।
এই ছিল আসামের মায়াং গ্রামের ভয়ঙ্কর কাহিনী। আপনারা কি মনে করেন এই সব কিছু কেবলই কুসংস্কার, নাকি সত্যি অভিশাপ কাজ করছে সেখানে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ঘটনাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন আরও ভয়ঙ্কর ঘটনা শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন গল্প খুব তাড়াতাড়ি আসছে। ততদিন পর্যন্ত সাবধানে থাকুন।